করি নাই মানুষ আর জিনকে, মানে আমি কোনো কাজে সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ আর জিন জাতিকে আমি কোনো উদ্দেশ্য সৃষ্টি করি নাই ইল্লা, হ্যাঁ একটা মাত্র উদ্দেশ্য, কিটা কি, লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে। আল্লাহ তো কেন করে দিয়েছে, এদের কোনো বস্তু নাই। এদের দিন রাত 24টি ঘন্টার একমাত্র ফাংশন হলো কি, আল্লাহ ইবাদত করা, আল্লাহ ইবাদত করা। এই আয়াতের মোটামুটি অর্থ হচ্ছে এটা। এখন সওয়াল হলো এটা, আমরা যেটা বুঝছি ইবাদত, আর কি বুঝছি? আমাদেরকে বোঝানো হয়েছে প্রায় 200 বছর, ইংরেজ রাজত্ব আমল থেকে শুরু করিয়া এখন পর্যন্ত অনেকে বোঝাচ্ছে যে ইবাদত বলতে বোঝায় নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন শরীফ তিলাওয়াত, বাস এগুলো করে নাও, এরপর তোমার যা ইচ্ছে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা বোঝানো হয় কি না বলেন? এটা হচ্ছে পাইকারাবে, এটা বোঝানো হচ্ছে। এই যে বোঝানো হচ্ছে এটা ঠিক নেই, এটা ঠিক না। এটা আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে বাকি যে ঘন্টা, নামাজ তো কমেন্ট লাগে, হতো না 1/2 ঘন্টা, ব্যস্ত থেকে 1/2 ঘন্টা গেল। ফার্স্ট নামাজে নাই, ফার্স্ট নামাজে কয় ঘন্টা হবে? 2.5 ঘন্টা, বাস শেষ। তো 2.5 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে আল্লাহ আপনি ইবাদত করলেন কয় ঘন্টা? 2.5 ঘন্টা। কোরআন শরীফ সব তিলাওয়াত করলে এগুলো সব মিলিয়ে না ফার্স্ট ঘন্টা ধরে নিলেন, সব কিছু মিলাইয়া। বাকি যেগুলো রয়ে গেলো এগুলো কার ইবাদত করবেন আপনি? এইটা অর্থ কোনো মিশে না, এটার আকলের বুদ্ধির মধ্যে ওইটা মিশে না, আর সাহাবায়ে কেরাম রাসূলের জিন্দগিতে ওইটা মিশে না। রাসূল যেটা আমাদের বোঝাচ্ছে সেটা হচ্ছে এই যে সকাল ঘুম থেকে উঠি সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এই 24 ঘন্টা, এই 24 ঘন্টার ভিতরে আপনার ব্যক্তিগত জীবনে কার আইন মানবেন? আল্লাহ। ইবাদত কি? ইবাদত সূরা চুম্বক কথা বলতে নেবেন, আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানার নাম ইবাদত। সোজা কথায় আল্লাহর হুকুম মানার নাম কি? ইবাদত। এবং আল্লাহর হুকুম 2 প্রকারের। আল্লাহর হুকুম কয় প্রকারের? 2 প্রকারের। একটা হচ্ছে পজিটিভ, নামাজ পড়ো, এটা হচ্ছে কীরকম? পজিটিভ হুকুম। এটা মানার নাম কি? ইবাদত। বলা হলো মদ খেও না, মদ পান করো না, সুদ খেও না, এটা কি? এটা আল্লাহর হুকুম। সুতরাং এটা যদি আপনি মদ পান না করেন, এই পান না করাটা কি হলো? ইবাদত হলো। সুদ খেও না, সুদ না খাওয়াটা কি হচ্ছে? ইবাদত হচ্ছে। একটা মহিলা আছে যে মনে করেন শরীয়ত দৃষ্টিকোণে সে বেগারা মহিলা, এই বেগারা মহিলার দিকে তাকানোটা শরীয়তে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আপনার বিবির সাথে, আপনার বিবিরকে দেখা, আপনার ছেলে মেয়েকে দেখা কোনো নিষিদ্ধ নেই। তো এগুলা যাদেরকে দেখার জন্য বলেছে তাদেরকে দেখাটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ। আর যাদেরকে নিষিদ্ধ করেছে তাদেরকে না দেখাটাও সওয়াবের কাজ, না দেখাটা এটাও ইবাদত। তো আমরা কী বললাম? আল্লাহর হুকুমের নাম কি হচ্ছে? ইবাদত। আমরা নামাজ পড়ে কী জন্য? কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা রাখি কী জন্য? আল্লাহর হুকুম। যাকাত দিই কী জন্য? আল্লাহর হুকুম। এই যে সমস্ত, এই যে আপনি এখানে বসছেন, কী জন্য বসছেন? এটা আল্লাহর হুকুম। এই কোরআন মাজিদকে পড়ার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনকে বোঝার জন্য বারবার, 1-2 বার না, এক সূরার ভিতরে 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমাদের নসিহতের জন্য, তোমরা কে আসো নসিহত কবুল করে। এক সূরার ভিতরে কতবার? 4 বার। আর সারা কোরআন মিলে অনেকবার আল্লাহ তাআলা বলতেছেন। কিন্তু আমাদের একটু সুলুক আছে, ওই যারা মানুষের জীবনকে 4-5 নামাজ রোজা বাদে বাকি সম্পূর্ণ সময়কে, সমস্ত কাজকে জাহেলিতে হাওলা করে দিয়েছে, তারা মনে করে বলে না এগুলা মানুষের পক্ষে বোঝা সম্ভব না। একটা লোক মেট্রিক পাস করতে পারে, একটা লোক বিএ পাস করতে পারে, এমএ পাস করতে পারে, প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সব কিছু হতে পারে। কোরআন মানুষ বুঝতে পারবে না কি জন্য? ওরা আমি বুঝতে পারবে না কি? হ্যাঁ, পরিশ্রম লাগবে, মেহনত করা লাগবে, ভাষা শিখতে হবে, সে অন্য কথা, এগুলো শিখেই তো বুঝতে হবে। পারবে না শব্দ ঠিক না এটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন এই 2 জাতি থেকে আমি সৃষ্টি করেছি কি জন্য? একমাত্র আমার ইবাদতের জন্য। সকালে ইবাদত করবে আল্লাহ, দুপুরে ইবাদত করবে আল্লাহ, সব 24টি ঘন্টা প্রতিটি মুহূর্তে আল্লাহ ইবাদত করতে হবে। এখন প্রশ্ন 24টি মুহূর্তে আমরা কীভাবে করবো? এই যে আমরা খাইবেন, এই খাওয়াটার ব্যাপারে যদি হালাল খাদ্য খান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে খাওয়ার জন্য ডান হাত দিয়ে খাইবেন, হুজুর যদি তাকে সেটা অন্য কথা, হুজুর ছাড়া আপনি কোন হাতে খাইবেন? ডান হাতে খাইবেন। হালাল খাইবেন, ডান হাতে খাইবেন, কী হবে? আপনার খাওয়াটা কী হবে? ইবাদত হবে। একটা লোক মনে হয় কৃষক, যা কৃষি করতেছে, আল্লাহ বলে দিয়েছে বলে যে তুমি তালাশ করো,
তো এই রিজিক তালাশ করার জন্য কেউ যাচ্ছে দোকানে, কেউ যাচ্ছে জমিনের ভিতরে, কেউ যাচ্ছে বিজনেসে, কেউ যাচ্ছে অফিস আদালতে, যার যেখানে শুধু যার যেটা যোগ্যতা সেইটা করতেছে, আল্লাহর খুব ভালো করতেছে। এইভাবে প্রত্যেকটি কাজ আপনি করতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। আর আল্লাহর নির্দেশ অনুসারে যে কাজ আপনি করবেন এই কাজ কী হবে? ইবাদত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি কী জন্য? আমার ইবাদতের জন্য, আমার কেবল আমার, ইল্লা লিয়াবুদুন লিয়াবুদুন, তার মানে কি? কেবল আমার ইবাদত, আবার কার ইবাদত চলবে না, কার ইবাদত চলবে না। আপনি কোন নবীর ইবাদত করতে পারবেন? কোন নবীর ইবাদত করতে পারবেন যে আমাদের নবী তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সুতরাং তাকে একটু তার ইবাদত করবো? নো, তার ইবাদত করতে পারবেন না। তার হুকুমকে বলা হয়েছে আল্লাহর হুকুম, এটা মানে তুই রসুল ফকাত আল্লাহ, আল্লাহ বলে দিয়েছে তিনি সিম্বল আল্লাহর তরফ থেকে, যারাই মোহাম্মদকে ফলো করবে তারা যেন কাকে ফলো করলো? আল্লাহকে ফলো করলো, এই সমান। তিনি আরেক আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনার কথা বলেন না, যা বলেন আল্লাহর তরফ থেকে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আচ্ছা, এরপরে আসুন আমরা কি পেলাম? সমগ্র মানব জাতির, আজকে দুনিয়াতে যত কোটি কোটি মানুষ আছে, সমগ্র মানব জাতিকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। 2 নম্বর পয়েন্ট কি? যে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন। মানুষকে দাওয়াত দেওয়ার জন্য কাকে পাঠিয়েছেন? নবী রাসূলকে পাঠিয়েছেন। নবী রাসূল হচ্ছে আসল দায়ী, একজন দুজন না, 1000 2000 না, 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আসেন দাওয়াতের জন্য। এই নবী রাসূল কি দাওয়াত দান করেছেন? কারণ যদি আল্লাহ তাআলা সূরা আন-নাহলে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক জাতির প্রতি রাসূল পাঠিয়েছি, আর রাসূল এসে দাওয়াত দিয়েছে মানুষকে, কি দাওয়াত দিয়েছেন? আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতের ইবাদত তোমরা কি করো? পরিহার করো। তো ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ, আর কারো ইবাদত করা হবে না। যেখানেই আপনি ইবাদত আল্লাহ করবেন না, এখানে আরেকজন ইবাদত করবেন, এটা পরে আসতেছে। তাহলে কি পেলাম আমরা? যে সমস্ত নবীদের দাওয়াত ছিল কিসের দাওয়াত? ইবাদতের দাওয়াত। কিসের দাওয়াত ছিল? ইবাদতের দাওয়াত। এখন এই যে নবীদের দাওয়াত যেটা ছিল, কোরআনে বিভিন্ন নবীর দাওয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা পাঠ করবেন সূরা হুদ, সূরা কামার, সূরা আপনার বিভিন্ন সূরা আছে যেগুলোর ভিতরে আম্বিয়া কেরামদের দাওয়াত সূরা শুআরা, এগুলোর ভিতরে নবীর দাওয়াত সম্পর্কে আলোচনা করা আছে। তো আল্লাহ তাআলা বলতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা নূহের 25 নম্বর আয়াতে যে আমি নূহকে তার কওমের প্রতি পাঠাইলাম কি হিসাবে? ইন্নী লাকুম নাযীরুম মুবিন, যে তাকে পাঠাইলেন প্রকাশ্য ভয় প্রদর্শনকারী হিসাবে। মানুষকে তুমি ভয় দেখাও যে তোমরা যে সমস্ত কাজ করতেছো, এই সমস্ত কাজ করলে দুনিয়াতে কী হবে? আল্লাহর গজব আসবে, আর আখিরাতে তোমরা জাহান্নামে যাবে। সুতরাং তোমরা কী করো? এখন তা কর্তব্য কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আলীম। তোমরা আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তার মানে কি? একমাত্র তোমরা কার ইবাদত করো? আল্লাহ ইবাদত করো। তাহলে তোমরা কি হবে? আল্লাহ তাআলা বলতেছে বলো তুমি তাদেরকে যে আমার ভয় হচ্ছে তোমরা কঠিন আযাব তোমাদের প্রতি আসবে, তোমরা যে কাজ ভাবে চলতেছো আর কি। ঠিক এইভাবে দাওয়াত দিচ্ছে হুদ আলাইহিস সালাম আয়াত নম্বর 50-এ, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হুদ আলাইহিস সালাম তার কওম হচ্ছে আদ, তাদেরকে দাওয়াত দিচ্ছেন যে হে আমার কওমের লোকেরা তোমরা একমাত্র কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। ঠিক এইভাবে সামুদ, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ ঠিক সেম দাওয়াত কি? মানুষকে দাওয়াত দিচ্ছে কার ইবাদত করো? আল্লাহর ইবাদত করো। এরপর আপনারা জানেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, সূরা হুদ আয়াত নম্বর 84, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। একই দাওয়াত, একই অবস্থা, একই দাওয়াত। এরপরে আসছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আরেক টাইপের দাওয়াত দিচ্ছেন। তার একটা হচ্ছে কি, তিনি বলতেছেন তার আব্বাকে প্রথমে দাওয়াত দিচ্ছেন। আমরা অনেক সময় কী করি, নিজের আত্মীয়স্বজনকে বাদ দিয়ে অন্যকে দাওয়াত দিই না। দাওয়াত শুরু হবে আপনার থেকে, প্রথম নিজেকে মুসলমান বানাইতে হবে, সাথে সাথে আপনার পরিবার থেকে দাওয়াত শুরু হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দাওয়াত দিলেন। তিনি বললেন ইয়া আবাতি, হে আমার আব্বা,
লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করো না। কি জন্য? ইন্না শাইতানা কানা লির-রহমানি আসিয়া, এই শয়তান আল্লাহর নাফরমান। শয়তান কি? আল্লাহর নাফরমান, আপনি তার ইবাদত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে দাওয়াত দিতেছেন। আচ্ছা, এরপরে আসুন যে ঈসা আলাইহিস সালাম, তিনি বলতেছেন ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। হে মানুষ, হে খ্রিস্টানরা, হে ইহুদিরা, তোমরা কি করো? ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, তোমাদের প্রভু এবং আমার প্রভু একই প্রভু, সুতরাং তোমরা তার ইবাদত, ফা'বুদু, সেই আল্লাহর কি করো? তোমরা ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সিরাত মুস্তাকিম। এই যে ইবাদত করা, সমগ্র জীবনে আল্লাহর ইবাদত করা, এটার নাম কি? সিরাত মুস্তাকিম। এটাই করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্যান্য যারা, তাদের দাওয়াত ছিল কওমের প্রতি। অন্যান্য নবীদের আসলে এক এক কওমের প্রতি, এক এক জাতির প্রতি। এই জন্য তাদের দাওয়াত হচ্ছে ইয়া কওমি। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি দাওয়াত দিচ্ছেন কি? তিনি তার দাওয়াত দিচ্ছেন না হে আরবের লোকেরা, না হে আজমের লোকেরা, তা না, তার দাওয়াত কি? ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, সাদা হোক, কালো হোক, বাদামি হোক, মানুষ শ্রমের তোমরা যারা আসো, তোমরা সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। তাহলে আমরা কি পেলাম? সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াতের মূল কথা কী ছিল? তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। আমার নবী সেই কথা বলছেন আরব মক্কার লোকদেরকে, যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে আসুন এই যে আল্লাহর দাওয়াত, তাহলে আমরা কী পেলাম? এর সাথে পেলাম এটা যে সমস্ত কাজ হতে হবে কার নির্দেশ মতো? আল্লাহর নির্দেশ মতো। এবং আল্লাহ এর ভিতরে, আল্লাহর নির্দেশের ভিতরে রয়েছে রাসূলের নির্দেশ। আল্লাহর নির্দেশ, আল্লাহ তো নিজে আসবেন না, কার মাধ্যমে করাইবেন? নবীর মাধ্যমে। সুতরাং নবী আর আল্লাহ এই হুকুম ব্যবহার করেন বেশ কম নাই। নবীর হুকুম যেটা, আল্লাহর হুকুম ওটা, আল্লাহর হুকুম যেটা, নবীর হুকুম ওটা, সমান সমান। তো আল্লাহ বলতেছেন তোমরা কী করো? আল্লাহর হুকুম মতো জীবনে সব কাজ করো। আচ্ছা, যেখানে আল্লাহর কাজ মিস হবে, আল্লাহর নির্দেশ মানবেন না, এখানে আরেকজন নির্দেশ মানা লাগবে। কোনো কাজ তো আপনার একটা কাজ তো করতে হবে না, একটা সিস্টেমে, যে কোনো হোক, যেভাবেই হোক। যেখানেই আল্লাহর হুকুম আপনি অমান্য করবেন, সেখানে কার হুকুম মানবেন? শয়তানের হুকুম। যেখানেই আপনি আল্লাহর নির্দেশকে অমান্য করবেন, সেখানে কার হুকুম মানবেন? শয়তানের হুকুম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের আয়াত নম্বর 60 এবং 61 বলতেছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ বলতেছেন, হে বনি আদম, তোমরা কি করো? শয়তানের ইবাদত তোমরা করো না। যে শয়তানের ইবাদত কি? কোনো মানুষকে পূজা করছে শয়তানের? আপনারা শুনছেন না? কোনো দিন বিভিন্ন দেবদেবীর পূজা মানুষ করেছে, কিন্তু কোনো শয়তানের পূজা কোনো মানুষ করেছে কোনো দিন? করে না। এটা মানে কি? এ মানে হচ্ছে যে আল্লাহর হুকুম যেখানে আপনি পালন করবেন না, সেখানে কার হুকুম পালন করবেন? শয়তানের হুকুম। আর শয়তানের হুকুম পালন করারই যে শয়তানের কী করা? ইবাদত করা। পরিষ্কার ব্যাপার। আচ্ছা, আল্লাহ বলতেছেন কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা কি করো? ওয়ানি ইবুদুনি, আল্লাহ বলতে তোমরা একমাত্র আমার ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে কি সিরাতুম মুস্তাকিম। এক হাদিস আছে, হাদিসের ভিতরে এক সাহাবীকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে হাল তাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ। হাদিসে মাআজ আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন, তুমি কি জানো আল্লাহর হক কি তোমার উপর? আল্লাহ তোমার হক কি তুমি জানো? আল্লাহ আ'লামু রাসূলুহু। সাহাবা কেরাম সিস্টেম ছিল এটা, যে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেন তুমি কি জানো এই ব্যাপারে? তো তারা বলতেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তো তিনি এরকম বললেন, তখন রাসূল বললেন, ক্বালা ফাইন হাক্কাল্লাহি আলাল ইবাদ আল্লা তা'বুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। আল্লাহর হক হচ্ছে বান্দার উপর কি? আল্লাহর ইবাদত করবে। কি হক? একমাত্র আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে আল্লাহর হক। আর বান্দার হক কি? বান্দার হক হুজুর বলে দিলেন, বান্দার হক হচ্ছে আল্লাহর উপর যে আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন না। আল্লাহ তাকে কি দিবেন না? আযাব দিবেন, ব্যাস এতটুকু। বাকি জান্নাত তো মুফত, বাকি জান্নাত যে মুফত, এটা ফজল, মেহেরবানি আল্লাহ, মেহেরবানি আল্লাহ, সুবহানাল্লাহ।
তো মাস্টার আমরা যে আলোচনা করলাম আমরা তো কী পেলাম? আমরা এই কথাটাই পেলাম যে আপনার আমার জীবনে প্রত্যেকটা কাজ করতে হবে কার নির্দেশ মতো? আল্লাহ। যেখানেই আল্লাহর নির্দেশ অমান্য করবেন সেখানেই শয়তান এসে যাবে। আর শয়তানে আল্লাহর কাছ থেকে তো মহলত নিছে, সময় নিছে। সে বলছে না যে নাসে আমরা পড়ছি এটা, সে বলছে আল্লাহ আমাকে ঠিক আছে জান্নাত থেকে বাইরে করে দিলে, ঠিক আছে বানিয়ে নিচ্ছি, মানে আল্লাহ তুফায় নাই আমার, কিন্তু আমার একটু চান্স তো, সুযোগ দাও, আমি আপনার দেখেন আমি কী করি, আমার বান্দাদেরকে আমি কী করি। আল্লাহ ঠিক আছে আল্লাহ তুমি দিলাম তোমাকে সুযোগ, তবে আমার যারা খাস বান্দা তাদের তুমি পারবে না, এটা আল্লাহ বলে দিলেন। তখন সে যে শপথ ঘোষণা করলো, আল্লাহকে জানাই দিল যে হ্যাঁ আল্লাহ আমার সিদ্ধান্ত হচ্ছে এইটা, লা কাউদান্নালাকা সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিরাতুল মুস্তাকিম মানে দিনের যেখানে যত কাজ হবে আমি সেখানে গেটে থাকবো। যেখানেই ভালো কাজ হবে, যেখানে কোরআনের কাজ হবে, হাদিসের কাজ হবে, দিনই কাজ হবে, সেখানে গেটে কে থাকবো? শয়তান থাকবে। এই শয়তান বৈশাখে মেলার প্রয়োজন নেই, সিনেমা হলো সেখানে তার, এখানে তার মুরিদি যারা আছে এরা খেলাফত দিয়ে দিচ্ছে এদেরকে যে তোমরা এই এনাফি কাজের জন্য। আমার দরকার হচ্ছে ওই যারা ইসলামে আন্দোলন করে, ইসলামের জন্য কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ দিনের জন্য, এদের কি বিভ্রান্ত করার কাজটা হচ্ছে আমার, কার? শয়তানের। এবং সে এটা করবে কীরকম? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ বলছে আল্লাহ আমি সামনের দিক থেকে অ্যাটাক করবো, পিছন দিক থেকে অ্যাটাক করবো, ডান দিক থেকে অ্যাটাক করবো, বাম দিক থেকে অ্যাটাক করবো। তার মানে কি কোনো সোর্স, কোনো পন্থা বাকি থাকবে না অ্যাটাক করা, আক্রমণ করার। আর আল্লাহ বলে দিল যে এইদেরকে আল্লাহকে বললো সে তোমরা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশ আপনি শুকরগুজার পাইবেন না, অধিকাংশকে আপনি কী পাইবেন না? শুকরগুজার পাইবেন না। লন্ডন আসার পরে আমাদের ভাব দূর হয় নাই, ঠিক মানে ঠিক কেনা বলেন? আপনি দেখেন না রাত দিন 24 ঘন্টা নামাজের সময় নাই, তাফসীর আসার সময় নাই, দাওয়াত করার সময় নাই। কী জন্য সময় নাই? কী জন্য? নিড, পেটে হাঙ্গি, এটা ক্ষুধার্ত হয়ে গেছে, বর্তেছে না। আরে হ্যাঁ হ্যাঁ এই অবস্থা। এরা তো সবাই না, কিছু তো আল্লাহ আল্লাহ ইবাদত মুখলাসিন যারা কিছু আছে দলিল, এরা সামান্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে মানুষকে সৃষ্টি করেছে কি জন্য? আল্লাহর ইবাদতের জন্য। হুজুর জবাব দিচ্ছেন তাদেরকে যে আমি যে আল্লাহর ইবাদত করি সেই ইবাদত, আল্লাহর ইবাদত করতে তোমরা প্রস্তুত নও। সুতরাং তোমাদের জন্য কি? তোমাদের দিন, আমার জন্য আমার দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আচ্ছা এখন এক আয়াত আছে কোরআন মাজিদের, সে আয়াতটা হচ্ছে এটা, ওয়াইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন। সূরা ইউনূস আয়াত নম্বর 41 আল্লাহ তাআলা বলতেছেন যে কাফিররা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে নবী, তুমি জানাই দাও, তাদেরকে বলে দাও, কি বলে দাও? লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য, আমার আমল আমার জন্য। আমরা যারা আমল করি প্রত্যেক নিজের জন্য আমল, মনে রাখবেন এটা। যে কাজ করবেন আপনি এটা কার স্টকে জমা হবে, কার অ্যাকাউন্টে জমা হবে? নিজের অ্যাকাউন্টে জমা হবে, প্রত্যেকে নিজের অ্যাকাউন্টে জমা হবে। আর অন্য যদি নেক কাজ করে আপনার ফায়দা হবে না। আপনার ফায়দা হবে যদি আপনার উসিলায় আপনার দাওয়াতের কারণে করে, তাহলে আপনার ফায়দা হবে। আল্লাহ বলতেছেন আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনতুম বারিউনা মিম্মা তা'মালুন, জানাইয়ে দাও তাদেরকে যে তোমরা, আমি যে আমল করি এর ব্যাপারে তোমাদের কোনো জিম্মাদারি নাই, আর তোমরা যে আমল করি ব্যাপারে আমার কোনো জিম্মাদারি আমার নাই। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ মনে রাখবেন, আমরা যদি সঠিকভাবে দাওয়াতি দিনের কাজ করে যেতে পারি আমরা সাকসেসফুল। দিন কায়েম হোক না হোক, মানুষ দাওয়াত কবুল করুক না করুক, আমার ক্ষতি হবে কিছু, এই হাত দ্বারা কেউ প্রণীত হচ্ছে, আমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, কোনো নবী আসছেন সারা জিন্দেগি দাওয়াতে কাজ করে একটা মানুষ পান নাই, এক মানুষও পান নাই। এই নবীর ভিতরে এই নবী আপনার বলতে পারেন এই নবী এরকম তো কোনো নবী শুনে নেই। এক নবী আমি বলে দিচ্ছি, তিনি হচ্ছে লূত আলাইহিস সালাম, জাতির কাছে দাওয়াত দিয়েছেন, একটা বান্দা নসিব হয় নাই। সুতরাং আপনার আমি তো কেউ এরকম হয় নাই, আমাদের কম হোক 200 60 মিলতেছে তো, কি বলেন ঠিক না? তো এই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে, আমরা এগুলো আল্লাহ হাওয়া করে দিতে। কিন্তু মনে রাখতে হবে এটার অর্থ এটা না যে আপনি রেস্টুরেন্টে চলে যাবেন না, আপনি রাত দিন চেষ্টা করতে হবে আপনার কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু কাজ করিয়েই দাওয়াতি কাজে ফিল্ডে লাগতে হবে। দাওয়াতি কাজ এটা হচ্ছে আমাদের কাজ, দাওয়াতি কাজ করা এটা আমাদের কাজ, আসলে আমাদের কাজ না, এটা আসলে নবীর কাজ। আর নবীর কাজ না, মেন কাজ হচ্ছে আল্লাহর কাজ।
এই জন্য আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তো আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে মানুষকে আল্লাহ বান্দা বানাবার জন্য চেষ্টা করা, মানুষকে আল্লাহর কাছে মানুষ যাতে সারেন্ডার করতে পারে এই জন্য চেষ্টা করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরার শিক্ষা অনুসারে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আসুন আবার আমরা সূরা তিলাওয়াত করি। ওলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমি আপনাদের সামনে 11টি সূরা তাফসীর শেষ করলাম। এই সূরা দ্বিতীয়বার করতেছি তাফসীর, একবার করে ফেলছি আগে, কিন্তু আমাদের রেকর্ডটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার এটা করা হচ্ছে আর কি। তো আলাম তারা থেকে আজ পর্যন্ত তাফসীর হয়েছে কিনা? সূরা ফাতিহারও তাফসীর হয়েছে কিনা? আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, আজকে শেষ রিকোয়েস্ট এই ব্যাপারে, এই সূরার ব্যাপারে, এই সূরাগুলো আপনারা তাফসীরগুলো কিনে নেবেন, সবাই নিয়ে নিজেরা বোঝার চেষ্টা করবেন। এটা প্রত্যেক দিন আমরা এই সূরাগুলো পড়তেছি। এই সূরা ফাতিহা, সূরা এই যে কুরাইশ, সূরা কাউসার, সূরা কুল হুয়াল্লাহ, ইখলাস সমস্ত আমরা পড়তেছি। ঠিক পড়ে কিনা বলেন? তো এই জন্য আপনারা এ পর্যন্ত তো কয়েকটা সূরা নিয়েছেন, বাকি আর রয়ে গেছে মনে করেন সূরা ইখলাস থেকে শুরু করিয়া সূরা কাফিরুন রয়েছে, ফালাক, নাস, এগুলো আপনারা প্রত্যেকে নেবেন, নিতে নেবেন, নিয়ে করে রাখবেন না, শুনবেন। এটা আপনারা মনে রাখবেন, আমি আগেই বলছি শয়তান এই শয়তানদের পিছনে নাই, শয়তান কার পিছনে? আমাদের পিছনে। আমরা যারা দিনদার তাদের পিছনে শয়তান, যারা বেদিন এদের কথা শেষ করে দিয়েছে, এদের তো দরকার নাই। এই জন্য আপনাদেরকে শুনতে হবে, এটা বারবার শুনতে হবে, বারবার শুনতে হবে, শিখতে হবে। এটা এই যেভাবে আমি তাফসীর করেছি, আলোচনা করেছি, আপনারা যদি খেয়াল করে শুনেন, পড়েন, এগুলো স্টাডি করেন, কয়েকদিন পরে নিজের তাফসীর করতে পারবেন এগুলো। আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এই সূরাগুলোর তাফসীর বুঝার, আলোচনা শোনার, বারবার শোনার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওদের ভাই কার একজনের আব্বা মারা গেছেন, আপনার নেই? আচ্ছা, আপনার প্রত্যেকে সূরা ইখলাস 3 বার পড়ে নেন, আর সূরা ফালাক, সূরা নাস 1 বার করে পড়েন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাহতারাম হাজরাত, এই যে যারা আব্বা মারা গেছেন, আসলে মৃত্যু প্রত্যেকের জন্য অনিবার্য। আমরাও, উনি আজকে চলে গেছেন, কিছুদিন পরে আমাদের সবাই চলে যেতে হবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকার জন্য আসিনি, কেউ থাকতে পারবো না। এরপরেও স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে আমার দুঃখ লাগে, স্বাভাবিক। আর যারা এই মুর্দার সাথে যত বেশি মিশছে তাদেরই সব দুঃখ বেশি লাগে। তো আমরা সবাই প্রথমে আমরা তাজিরত করতেছি এই যে ভাইয়ের আব্বা মারা গেছেন, আল্লাহ তাআলা তাকে সবর করার তৌফিক দান করুক। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ছেলে মেয়ের দোয়া। ছেলে মেয়েরা যদি তার পিতার জন্য দোয়া করে, আল্লাহ কবুল করেন। পিতামাতারা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে, আল্লাহ কবুল করেন। আপনার আমার দোয়া এটা হচ্ছে এক্সট্রা দোয়া, এটাও কবুলের মধ্যে আসতেছে, কিন্তু প্রথম দোয়া হচ্ছে ছেলে মেয়েদের দোয়া, ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের দোয়া। তো এটা দোয়া দরকার। আর নেক আওলাদ বলতে হাদিসের মধ্যে আসছে সদকায়ে জারিয়া 3টা জিনিস। আপনি যদি কোনো আল্লাহর ওয়াস্তে মসজিদ, মাদ্রাসা বা দিনী কোনো কাজ করে যান, যেটা আপনার মৃত্যুর পরে স্থায়ী থাকে, এটা সদকায়ে জারিয়া। ঠিক যদি কোনো ইলম আপনি প্রচার করে যান, কিতাবপত্র লিখে যান, বইপত্র লিখে যান, এটাও চালু থাকে, এটাও সদকায়ে জারিয়া।
আর নেক আওলাদ, যে আওলাদে কী করে বাবা মাতা পিতার মৃত্যুর পরে দোয়া করে, তাহলে এটাও সদকায়ে জারিয়া। এই তিনটা জিনিস সদকায়ে জারিয়া। কী বলতেছে? আমরা সুহেল ভাইয়ের ভাই মারা গেছিলেন, আরব ভাই অস্ট্রেলিয়াতে হয়, তাই ডাক্তার রুগী দেখাতে গেছিলেন, গিয়ে অনদর্শন চেক করা যায় আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানুষের জিন্দেগি তো ওটাই, জিন্দেগি ওটাই। আর আমাদের তো হাবিব, আমাদের নবী তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক দিন আপনি আর সময় পান না পান, বেড়ে দেওয়ার পরে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, হে আল্লাহ তোমার নামে আমি মরতেছি, তোমার নামে এবার সকালবেলা আমি জিন্দা হব। এটা তো আমরা মনে করতেছি। সকাল যখন জিন্দা হইলেন তখন কী বলতেছেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ মূর্তির সেই আল্লাহর সমস্ত তারিফ, যিনি মরে যাওয়ার পরে আমাকে আবার জিন্দা করছেন। তো মৃত্যু, আপনি আমি মরতেছি, মৃত্যু এটা, এই ঘুম আর মৃত্যু এটা সমান। তো আপনি আমি চলে যেতে হবে এই পথে। এই জন্য আসুন আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তার কবরে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي الله أي أرحم الراحمين পরওয়ারদিগার, আমরা জানিয়া বজানিয়া সগীরা কবিরা শিরক বেদাত যত কিসমর গুনাহ করছি, আল্লাহ কোরআন মাজিদ তাফসীর শুনিয়া ফজর মাগরিবের জামাত পড়ে তোমার তরফ আমরা তওবা করি। আর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনাহ খাতারে তুমি মাফ ফরমাও। আল্লাহ বাকি জিন্দেগি শয়তানের বশবর্তী থেকে বাঁচিয়া তোমার গোলামি করার তৌফিক ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমরা জিসমানি রুহানি জাহিরি বাতিনি तमाम बेयार আমরা শিফা আজিরা কামিলা ইনায়াত ফরমাও। আল্লাহ আমরা যত বেয়ার আমি হল ঘরে বাইরে দেশে বিদেশে হসপিটালে আসুন, আল্লাহ তুমি तमाम बेयार আমি হল বেয়ার শিফা আজিরা কামিলা ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ রুয়ে জমিনের মধ্যে যত মুসলমান বিদেশে বাইরে তুমি মাফ ফরমাও। আল্লাহ খাস করে মা বাপ রে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আল্লাহ রব্বুল আলামিন তোমার যে বান্দা লাগি দোয়া তো জানানো হইছে, আল্লাহ তাআলা বার তুমি মাফ ফরমাও। মানুষ হিসেবে দুনিয়াতে অবস্থা আল্লাহ তনি অত গুনাহ খাতা করছেন, আল্লাহ তুমি তাদের মাফ ফরমাও। আল্লাহ কবর আযাব তুমি মাফ করে জান্নাতে ফিরদাউস নসিব ফরমাও। আল্লাহ তোমার নূর তার কবর মনওয়ার ফরমাও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ সবাই সবার ইখতিয়ার করার তৌফিক ইনায়াত ফরমাও। আর যত মুর্দা হলো মুর্দা হলো লাগি দোয়ার দরখাস্ত আল্লাহ রইছে পরওয়ারদিগার, সবাই তুমি মাফ ফরমাও। হায় আল্লাহ এতে আমরা মুর্দা হই দেমু, এতে আমরা কবরবাসী দেমু, এই কথারে বারবার মনে করার তৌফিক ইনায়াত ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার দ্বীনের জন্য খাস করার তৌফিক ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন মানুষকে তোমার দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক ইনায়াত ফরমাও। নিজেরা এই দিনের হুকুমত খাজ করার আমল করার তৌফিক ইনায়াত ফরমাও। রব্বুল আলামিন হে আল্লাহ হে আরহামার রাহিমিন, আমরা এই মজলিস তুমি কবুল ফরমাও, আমরা এই পড়ারে কবুল ফরমাও, শোনারে কবুল ফরমাও। আল্লাহ তোমার যত বান্দা হল আইছেন সবার तमाम নেক মাকাসিদ পুরা ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من رأيته منا فاعه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. ربنا نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا